বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তথা কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। চীনের এক ছোট্ট স্টার্টআপ ডিপসিক পুরো মার্কিন প্রযুক্তি খাতকে কাঁপিয়ে দিয়েছে। মার্কিন শেয়ার মার্কেটে আমেরিকার বড় বড় টেক জায়ান্ট কোম্পানিগুলোর শেয়ারের রেকর্ড পতন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বিবৃতি দিতে বাধ্য হয়েছেন। I think I do it with an executive order because they didn't go through Congress. I got it approved through Congress. So I think we get it done fast, but it's going to be, that can supply all of গোটা Asia. বিশ্বের টেক দুনিয়া যখন ডিপসিক নিয়ে মেতে আছে, তখন এটা নিয়ে আমাদের আলাদা ভিডিও বানিয়ে খুব একটা লাভ নেই। কিন্তু আমরা ঘটনার আরো গভীরে ঢুকতে চাই, তুলে আনতে চাই ঘটনার আড়ালে লুকিয়ে থাকা আসল ঘটনা। ওখানে লুকিয়ে আছে ডিপসিকের উত্থানের আসল টুইস্ট। তাই মিস করতে না চাইলে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ডিপসিকের উত্থানে গোটা বিশ্বব্যাপী এত তুমুল হইচই শুরু হওয়ার মূল কারণ হচ্ছে দুই পরাশক্তি চীন ও আমেরিকার সাম্রাজ্য বিস্তারের লড়াই। আর এই লড়াইয়ের মূলে আছে ছোট্ট একটা বস্তু, মাইক্রোচিপ বা সেমিকন্ডাক্টর। আধুনিক বিশ্বে আমরা যত রকম ডিভাইস দেখি, সেগুলো সবগুলোই ছোট ছোট বিভিন্ন যন্ত্রাংশ দ্বারা তৈরি। আর এইসব যন্ত্রাংশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যন্ত্র, সেটি হচ্ছে মাইক্রোচিপ। মোবাইল, কম্পিউটার, টিভি, গাড়ি কিংবা রকেট, প্রত্যেকটা ডিভাইস মাইক্রোচিপ ছাড়া অচল। তাই এক কথায় বলা যায়, আধুনিক বিশ্বে এই মাইক্রোচিপের দখল যার কাছে থাকবে, বিশ্বের নিয়ন্ত্রণ ও ক্ষমতা তার হাতেই থাকবে। তাই বিশ্ব মোড়ল আমেরিকা এবং উদীয়মান পরাশক্তি চীনের মধ্যে বেশ কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছে একটা শীতল মাইক্রোচিপ যুদ্ধ, যাকে অনেক সামরিক বিশ্লেষক তৃতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী কোল্ড ওয়ার নামে আখ্যায়িত করেছেন। সেই যুদ্ধের লক্ষ্য হচ্ছে মাইক্রোচিপের নিয়ন্ত্রণ নিয়ে গোটা বিশ্বকে নিয়ন্ত্রণে রাখা। এই যুদ্ধে চায়নাকে টেক্কা দিতে আমেরিকা তার শক্তির এমন কোনো ক্ষেত্র বাকি রাখেনি যেটা সে ব্যবহার করেনি। হুয়াওয়ে নেটওয়ার্কিংয়ে আমেরিকার সাথে টেক্কা দিচ্ছিল সমানে সমান। যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে ব্যান করে দিল। সোশ্যাল মিডিয়ায় আমেরিকার ফেসবুককে ছাড়িয়ে যাচ্ছিল টিকটক, সেটাকেও ব্যান করে দিল। এবার আসি মাইক্রোচিপে। মাইক্রোচিপে চায়না যাতে এগিয়ে যেতে না পারে, তাই যুক্তরাষ্ট্র তার জায়ান্ট কোম্পানিগুলো যেমন এনভিডিয়া, এএমডি, ইন্টেল, এগুলো সবগুলোর উপর চায়নার কাছে সেমিকন্ডাক্টর বিক্রি করা নিষেধ করে দেয়। আবার চায়না যাতে নিজেরা চিপ বানাতে না পারে, সেজন্য পৃথিবীর সবচেয়ে বড় চিপ ম্যানুফ্যাকচারার তাইওয়ানের টিএসএমসি এবং চিপ ম্যানুফ্যাকচারিং এর সবচেয়ে সফিস্টিকেটেড টেকনোলজি নির্মাতা ডাচ কোম্পানি এএসএমএল, এদের উপরও নানা বিধিনিষেধ আরোপ করে রেখেছে আমেরিকা। সোজা কথায়, আমেরিকা তাদের ক্ষমতার মধ্যে আছে, হেন কোনো উপায় নেই যা ব্যবহার করছে না চায়নাকে আটকানোর জন্য। সেই ফাঁকে আমেরিকার মাইক্রোচিপ কোম্পানিগুলো যেমন এনভিডিয়া, অ্যামাজন, মাইক্রোসফট, গুগল ইত্যাদি মার্কেটে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ফেলে। এক একটা কোম্পানি হাজার হাজার বিলিয়ন ডলারের ভ্যালু দাঁড় করায়। এমনকি এনভিডিয়া তাদের উন্নত চিপগুলোতে 90% বেশি রেভিনিউ জেনারেট করত। আর ওপেনএআই তো চ্যাটজিপিটি বাজারে এনে টেকনোলজিতে রেভলিউশন ঘটিয়ে ফেলে। আমেরিকার চতুর্মুখী চাপে কোণঠাসা চায়না নানান উপায়ে চেষ্টা করলেও বেশ কয়েক বছর ধরে তেমন সুবিধা করতে পারছিল না। চায়না সুযোগের অপেক্ষায় ছিল এবং নীরবে কাজ করে যাচ্ছিল। এবার চীনের জন্য আশীর্বাদ হয়ে এগিয়ে আসে ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং। চায়নার উপর মার্কিন নিষেধাজ্ঞা আসার আগেই তিনি বেশ কিছু উন্নত মাইক্রোচিপ সংগ্রহ করে রেখেছিলেন। সেই চিপগুলোর সাথে নর্মাল চিপের সাহায্যে নিয়ে আসেন যুগান্তকারী আবিষ্কার ডিপসিক। ডিপসিক তৈরির সময় তিনি কয়েকটা জিনিস গুরুত্ব দিয়েছিলেন। একদম স্বল্প খরচে হওয়া এবং সকলের জন্য উন্মুক্ত হওয়া। ব্যাস, এতেই বাজিমাত। মার্কেটে উন্মুক্ত হওয়ার পর থেকে একের পর এক চমক দিয়েই যাচ্ছে। মার্কিন শেয়ার মার্কেট ওলটপালট। এনভিডিয়ার শেয়ার একদিনেই $600 মিলিয়ন পতন, যা বিশ্ব রেকর্ড। ওপেনএআইয়ের ব্যাপারে মানুষের ধারণাই পাল্টে দিয়েছে ডিপসিক। ইনভেস্টররা নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। লিয়াং ওয়েনফেং তার এক আবিষ্কার দিয়ে চীনকে আবারও ভালোভাবেই টেক দুনিয়ায় রেলেভেন্ট করে তুলেছেন। তিনি প্রমাণ করেছেন, মানুষ তার ধৈর্য ও মেধার মাধ্যমে চেষ্টা করে গেলে দুনিয়াতে যতই প্রতিবন্ধকতা থাক না কেন, সফলতা একদিন আসবেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ও হ্যাঁ, আরেকটি কথা, এই ভিডিওতে যদি মাত্র 1000 লাইক আসে, তাহলে চীনের ডিপসিকের চেয়ে আরো যুগান্তকারী আবিষ্কার কোয়ান্টাম কম্পিউটার নিয়ে আরেকটি এপিসোড নিয়ে আসবো। সো অপেক্ষায় থাকলাম। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।